নমস্কার বন্ধুরা, শুভ পয়লা বৈশাখ। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন তাদের সকলকে জানাই আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। শিরুপার হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি আপনি তো বুঝতেই পেরে গেছেন থাম্বনেল দেখে, আর এই ভিডিওটা দেখে এই ভিডিওটার কর্তামশাই করে দিয়েছে। এঁচড় কেটে নিয়েছি, কেটে রেখেছি আলু, আর অবশ্যই চালটাকে ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা। এরপর এই বিরিয়ানিটা বানাতে ঝটপট হয়ে যায়। আর একটা বিরিয়ানির রেসিপি, মানে এঁচড়ের বিরিয়ানির রেসিপি আমার চ্যানেলে কিন্তু আছে, সেই লিঙ্কটা আমি আই বাটনে দিয়ে দেবো। সেখানে আমি দই ব্যবহার করিনি। এখানে দিয়ে দিলাম দই, গরম মশলা, আর দিয়ে দেবো ছোটো এলাচ গুঁড়ো। ছোটো এলাচ গুঁড়োটা আলাদাভাবে দিলে বিরিয়ানির স্বাদটা বেড়ে যায়, আর এই বিরিয়ানিটা খুব ঝটপট রান্না করে নেওয়া যায়। দিয়ে দিলাম ব্ল্যাক পেপার পাউডার, মানে গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য বিরিয়ানি মশলা, আর দিয়ে দেবো পরিমাণ মতন নুন। খুব বেশি মশলা দেওয়ার দরকার নেই, এই মশলা দিয়েই বিরিয়ানিটা খুব সুন্দর হয়ে যাবে। দিয়ে দিলাম দইয়ের বাটি ধোয়া জলটা, ভালো করে ফেটিয়ে রেখে দিচ্ছি। আর অবশ্যই একটু কাশ্মীরি রেড চিলি পাউডার মিশিয়ে নেবেন, তাতে রঙটা ভালো আসবে। আপনি যদি কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাভয়েড করতে চান তাও করতে পারেন, তবে রঙটা ভালো আসার জন্য এটা একটু ব্যবহার করলে ভালোই লাগে। যাই হোক, এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি, গরম হয়ে এসেছে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতন নুন। কেননা এই নুন আর হলুদের মধ্যেই আমি কিন্তু আলুটাকে ভেজে নেবো। আলাদা করে ফুড কালার দিয়ে আলুটাকে ম্যারিনেট করে রাখতে পারতাম, বা হলুদ নুন দিয়ে মেখে রাখতে পারতাম, কিন্তু ওই যে বললাম ঝটপট রান্নাটা করছি সেই জন্য। আরে আজকে তো একটু তাড়াহুড়ো আছেই, নববর্ষের দিন, বাড়িতে পুজো, তারপর একটু ঘুরতে যাওয়া, একটু সবাই মিলে আনন্দ করা, তার মধ্যে একটু ভালো মন্দ খাওয়া। যাই হোক, আলুটা ভেজে নিয়ে আমি ওই যে ম্যারিনেট করে রেখেছিলাম দইটা, সেই দইয়ের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এই মশলার সঙ্গে ম্যারিনেট করে রাখবো বলে সবজিগুলো। এখন আমি এঁচড়টাকে ভেজে নিচ্ছি ওই তেলের মধ্যেই। আপনি চাইলে কিন্তু এঁচড়টাকে একটু ভাপিয়ে নিতে পারেন, তবে আমার এখানে এঁচড়টা ভীষণ কচি ছিল, তাই জন্য আমি আলাদা করে আর ভাপাইনি। আপনি কীরকম এঁচড়টা পাচ্ছেন সেটা আপনার ব্যাপার, সেই জন্য এঁচড়টা বুঝে আপনি একটু ভাপিয়ে নেবেন, কিংবা আমার মতন ভেজে নিতেও পারেন। একটু সময় ধরে অল্প আঁচে ভাজবেন, তাহলে এঁচড়ের ভেতরটা সেদ্ধ হতেও থাকবে আর রান্না করতেও সুবিধা হবে। এঁচড় ভাজা হয়ে গেছে, আবারও ওই মশলাটা দিয়ে দিচ্ছি ওই দইয়ের ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যে। কিছুক্ষণ ধরে একটু ম্যারিনেট করে রাখবো। তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা। তেজপাতাটা দেওয়ার পর আমি দিয়ে দেবো এর মধ্যে গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ। এই মশলাটা দিয়ে একটু গন্ধ বেরোলেই, এবার দেখছেন যে দইয়ের সঙ্গে মেখে রেখেছিলাম এঁচড় আর আলুটা, সেইটা সমেতই আমি কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর অবশ্যই বাটি ধোয়া জলটা ফেলবো না, সেটাও দেবো, তবে আরেকটু পরে। একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। দই থেকে তো জল বেরোচ্ছেই, আর সবজি থেকেও জল বেরোবে, নুন টুন দেওয়া আছে। এখনই জলটা দেওয়ার দরকার নেই, চাপা দিয়ে রেখে দেবেন, প্রয়োজন মতন জলটা ব্যবহার করবেন। এখন আমি ভাতটা বসিয়ে দিই। ভাতটা বসিয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। সামান্য নুন দিলে চালের মধ্যে নুনটা ঢুকবে। আর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা সামান্য। এখানে কিন্তু আপনি গোটা বিরিয়ানি মশলা যেটা, সেটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম ঘি। আমার কাছে এই মুহূর্তে গোটা বিরিয়ানি মশলাটা অ্যাভেলেবেল ছিল না, সেই জন্য দিইনি। আপনি চাইলে গোটা বিরিয়ানি মশলা যেটা হয় সেটাও দিতে পারেন, কিংবা একটু গোটা গরম মশলা সেটাও দিতে পারেন। এবার দেখে নিচ্ছি সবজিটা কেমনভাবে সেদ্ধ হলো বা কতটা রান্না হলো। হ্যাঁ, গন্ধ কিন্তু ভালোই বেরোচ্ছে। একটু নাড়িয়ে চাড়িয়ে দেখে নিলাম যে হ্যাঁ, সবজিটা ভালোই সেদ্ধ হচ্ছে, এবং এই তো দেখছেন, চেক করেও দেখছি, হ্যাঁ সেদ্ধ হয়েই এসছে। রান্নাটা অনেকটাই কমপ্লিট। আর জলটা আমি মাঝে মাঝে দিয়েছি, সেইটা আপনাকে দেখাতে ভুলে গেছি, সেটা আপনি একটু মার্জনা করে নেবেন, আর আপনার প্রয়োজন মতন জলটা অ্যাড করতে থাকবেন। এবার আমি খানিকটা এই সবজি তুলে রেখে দেবো। ওই যেহেতু আমি লোহার কড়াইয়ে রান্না করছি, সেহেতু এখানেই আমি বিরিয়ানির যে স্টেপটা সাজিয়ে নেবো। আপনি যদি চান অন্য কোনো ভারী পাত্রে করবেন, কেননা নইলে লেগে যাবে তলাটা, কিংবা তলায় চাটু দিয়ে অন্য কিছুতে যেরকমভাবে আপনি বিরিয়ানি করেন সেটাও করতে পারেন। সাধারণত আমরা একটু ভারী পাত্রের মধ্যেই বিরিয়ানিটাকে সেট করি। যাই হোক, এখন তলায় তরকারিটা রয়েছে, মানে এঁচড়ের তরকারিটা, এখন দিয়ে দিচ্ছি ওপর থেকে ভাতটা। ব্যাস, এবার
আরও একবার এঁচোড়ের যে লেয়ারটা সেটা আমি দিয়ে দেবো, এঁচোড় আলু সব কিছু, আর ওপর থেকে দিয়ে দেবো ভাত। খুব বেশি হ্যাপার কিন্তু দরকার নেই, আর খুব বেশি ঘেটে যাওয়ারও দরকার নেই। খুব বেশি ঘেটে গেলে কিন্তু রান্না করতে অসুবিধা হয়, এই কী দেবো এইসব ভাবতে গিয়ে। যাই হোক, আপনি আপনার মতন করে করবেন, সাজিয়ে গুজিয়ে করবেন। আর আমার মনে হয় কি জানেন তো, বিরিয়ানি কিংবা খিচুড়ি এগুলো যারা ভাত মেখে খেতে পারে না তাদের জন্যই খুব ভালো। কেননা আলাদা করে এঁচোড়ের তরকারি ভাতটা খেলেও তো হতো, যেমন আমরা কষা মাংস ভাত খাই, কিন্তু বিরিয়ানির সঙ্গে মানে মাংস আর ভাতটা একসঙ্গে যেন লাগানো থাকে, যাতে আর ভাতটা মেখে খেতে হয় না। তাই জন্য এটা এক ধরনের ভাত মাখাই বলতে পারেন, আমার মনে হয়। এটা আমার মতামত, আপনার যদি এটা খারাপ লাগে তাহলে আমাকে ক্ষমা করবেন। যাই হোক, আমি খুব বেশি বিরিয়ানি ভালোবাসি না, আবার খুব যে অপছন্দ করি তাও না। আপনি কোনটা? বিরিয়ানি খেতে কি খুব ভালোবাসেন? আজকাল তো একটা হুজুগ বিরিয়ানি খাওয়ার। ওপর থেকে দিয়ে দিলাম একটু মিঠা আতর, আর এখন দিয়ে দেবো একটু ফুড কালার। আমার কাছে কেশর নেই, দুধও নেই, আর দুধটা আমি ব্যবহার করছি না, সেই জন্য ফুড কালার অল্প দিলাম। আপনার কাছে যদি ফুড কালার না থাকে সামান্য একটু হলুদ গুঁড়ো জলে মিশিয়েও দিতে পারেন। এগুলো হচ্ছে সব কিছুই বাহানা। আপনি বিরিয়ানি খাবেন বললে বিরিয়ানির মশলা, বিরিয়ানির কালার, মিঠা আতর সব কিছুই আজকাল পাড়ার দোকানে পাওয়া যায়, সেখান থেকেও নিয়ে আসতে পারেন। তবে আমি ঘরে থাকা জিনিস দিয়ে বানাতে পছন্দ করি, সেরকমটাই করলাম। আর আজকের দিনে এটা আপনাদের জন্য তুলে ধরলাম। কেমন লাগছে আমার এই রেসিপিগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন, ইউটিউব থেকে যারা দেখছেন, অবশ্যই একটা লাইক দিয়ে পেজটাকে এবং চ্যানেলটাকে ফলো করে নেবেন। আমার বিরিয়ানি কিন্তু কমপ্লিট, দমে বসিয়ে রেখেছিলাম এই 20 মিনিট মতো। বিরিয়ানি কিন্তু রেডি হয়ে গেছে, এবার সার্ভ করার পালা। কমেন্ট করে লাইক দিয়ে চলে যাবেন না, ভালো খান, আনন্দে বাঁচুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সুপার হেসেল।